আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে যারা যুক্ত আছেন, আমি শুরুতেই আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। একটাই প্রশ্ন: আপনি যদি আজ রাতেই জানতে পারেন আগামীকাল সকালে আপনার মৃত্যু হবে, তাহলে আপনার সবচেয়ে বড় আক্ষেপ কি হবে? টাকা রেখে যেতে পারলাম না, বাড়ি, গাড়ি, সন্তানের বিয়ে দিতে পারলাম না, নাকি একটাই আফসোস থাকবে, আল্লাহর ঘরে একটিবারও যাওয়া হলো না, কাবার সামনে দাঁড়িয়ে একটিবারও বলা হলো না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ, আমি হাজির। আমার প্রিয় ভাই ও বোনেরা, ইসলামিক লাইফ একাডেমির শিক্ষার্থী, আমি প্রতিটি মুমিনের হৃদয়ে আমাদের আসলে এই আক্ষেপটা রয়েছে। প্রতিটি মুসলিমের বুকের ভেতর একটা অদৃশ্য টান আছে, যেটা তাকে মক্কার দিকে টানে, কাবার দিকে টানে, সেই পাথরের ঘরটিকে দেখতে, সেই ঘরের দিকে আমাদের মন টানে, যেটা আসলে পাথরের নয়। সেটা সেটা হলো ভালোবাসার, সেটা রহমতের, সেটা আল্লাহ তাআলার নূরের। আজকে এই মুহূর্তে, এই মজলিসে, এই ক্লাসে আমরা সবাই মিলে সেই ডাকটা একটু গভীর থেকে, ভেতর থেকে অনুভব করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেই ডাক, যে ডাক ইব্রাহিম আলাইহিসসালাম দিয়েছিলেন হাজার হাজার বছর আগে, যে ডাকের প্রতিধ্বনি আজও পৃথিবীর প্রতিটি কোণায় কোণায় বেজে চলছে। আপনাদের সবাইকে আল্লাহর মেহমান হিসেবে আজকের এই মজলিসে স্বাগত জানাই। কারণ যিনি আল্লাহ তাআলার কথা শুনতে আসেন, আল্লাহর ঘরের কথা শুনতে আসেন, তিনি এক অর্থে আল্লাহ তাআলার মেহমান। আল্লাহ তাআলা আপনাদের এই আগ্রহকে, এই উপস্থিতিকে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। দেখেন, প্রতিটি মুমিনেরই অন্তরে যেভাবে হজ করার একটা ইচ্ছা থাকে, আগ্রহ থাকে, আমরা সকলের নসিবে আসলে এটা থাকে না। আমাদের ইচ্ছা, সকলের ইচ্ছা হয়তো পূরণ হয় না, কিন্তু মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের অন্তরেই একটা সুপ্ত আগ্রহ, আক্ষেপ রয়েছে। তো এই আক্ষেপটাকে আজকে আমরা আরেকটু বাড়িয়ে তোলার চেষ্টা করব, যেন আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি। আমরা এখনো যারা হজ্জে মাবরুর করতে পারি নাই, আমাদের সেই তৌফিক বা সুযোগ হয়ে ওঠেনি, আমরা আজকের এই আলোচনার মধ্য দিয়ে আল্লাহ তাআলার কাছে আরো বেশি করে যাতে করে চাইতে পারি। হতে পারে এমন কিছু লাইন আপনার হৃদয়ে গেঁথে যাবে, হতে পারে একটা লাইন, একটা পংক্তি, একটা বাক্য, যেটা আপনার মন ছুঁতে পারে, যা আল্লাহ তাআলার ঘরের প্রতি, হয়তো আপনি ভেবেছেন আমি বৃদ্ধ বয়সে যাব, আরো বেশ কয়েক বছর পরে যাব, আরো কিছু টাকা জমিয়ে নেই, এই কাজটা করে নেই। হতে পারে সেই কথায়, উছিলায় আল্লাহ তাআলা আপনার অন্তরকে ঘুরিয়ে আরো খুব দ্রুত তার ঘরের কাছে নিয়ে যেতে পারে। তাই আমি আপনাদের সবাইকে বলবো, আমরা যারা যুক্ত হয়েছি এবং যারা এই লেকচারটি পরবর্তীতে শুনবো, সকলেই যেন শুরু থেকে শেষ পর্যন্ত আমরা থাকি এবং আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করতে থাকি, আল্লাহ যেন ইব্রাহিম আলাইহিস সালামের সেই আহ, তৈরিকৃত ঘর, সেই কালো পাথরে চুম্বন করার তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলার ঘরের কাছে গিয়ে তাকে হাজিরা দেওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি তার কথাটা আসছি, তার আগে একটু
কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করি যে হজের ফজিলত ও গুরুত্ব নিয়ে একটু বলি। প্রিয় ভাই বোনেরা, আজ থেকে কয়েক বছর আগের কথা, আজ থেকে কয়েক হাজার বছর আগের কথা, মক্কার সেই মরু প্রান্তর, জনমানবহীন, বৃক্ষশূন্য, পানিহীন একটি উপত্যকা। না আছে সভ্যতা, না আছে নগর, না আছে শহর, শুধু বালি আর বালি, ধু ধু মরুভূমি। একটু খেয়াল করুন, একটু চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করুন। সেই মক্কার মরুপ্রান্তর, জনমানবহীন, বৃক্ষশূন্য, গাছ নেই, পানি নেই, এমন একটি জায়গা, শুধুই মরুভূমি। সেই নির্জন প্রান্তরে দাঁড়িয়ে একজন বৃদ্ধ মানুষ, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, মাত্র কাবা ঘর নির্মাণ শেষ করেছেন। আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন, হে ইব্রাহিম, মানুষের কাছে হজের ঘোষণা দাও। ইব্রাহিম আলাইহিসসালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এই নির্জন উপত্যকায় আমার কণ্ঠ কে শুনবে? স্বভাবতই এরকম প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক। এখানে তো কোনো মানুষ নেই, জনমানবহীন একটা পরিবেশ। এখানে আসলে আমার কথা কে শুনবে, কার কর্ণগহ্বরে পৌঁছাবে? আচ্ছা, আমাদের এখানে যারা যুক্ত আছে আমি বলবো, ক্লাসের সময় যদি কোনো প্রবলেম না হয়, কথা শুনতে না পারেন, বা উম, যেটা কি বলে কোনো সমস্যা ফেস করছেন, এরকম কোনো বিষয় হলে তখন আনমিউট করে কথা বলবেন, অন্যথায় আমরা সবাই মিউট রাখবো। তাহলে এই প্রান্তরে আমার কথা কে শুনবে? আল্লাহ বলছেন, হজের কথা ঘোষণা দাও। ইব্রাহিম নবী বলছেন, আমার কথা কে শুনবে? তখন আল্লাহ তাআলা বললেন, তোমার কাজ শুধু ডাকা, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আমিও মাঝে মাঝে একটু চিন্তা করি যে আহ, প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করি এই ক্লাসটি নেয়ার। আমাদের অনেকগুলো ব্যাচ, সেই ব্যাচগুলো মিলিয়ে আহ, চাইলে অনেক মানুষ এখানে যুক্ত হতে পারে, বা আমরা যদি এটা পাবলিকলি করাই তাহলে হয়তো অনেক মানুষ এখানে প্রতি সপ্তাহেই যুক্ত হতে পারে, কিন্তু আমরা সেটা পাবলিকলি না দিয়ে আমরা এই আমাদের শুধুমাত্র শিক্ষার্থী যারা আছে তাদের জন্য এটা রেখেছি। তো এখানে তো সবাই যুক্ত হয় না, এবং আমরা যেই কথাগুলো বলি সেই কথাগুলো তো সবাই শুনে শুনে কিন্তু মানেও না, অনেক সময় মানার সুযোগ তারা পায় না। তো আমি এতটুকু মনে করি যে আমার দায়িত্ব বলে যাওয়া, মানা না মানা এটা সম্পূর্ণই আপনার। হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। কাকে হিদায়েত দিবেন, কে কথাগুলো গ্রহণ করবেন, এটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাআল্লাহ তাআলা। তো যখন নবীজি সাল- আহ, নব যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার কথা কে শুনবে, তখন আল্লাহ তাআলা বললেন, তোমার কাজ শুধু ডাকা, আহ্বান করা, আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তখন ইব্রাহিম আলাইহিসসালাম সেই নির্জন পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ডাক দিলেন, হে মানুষ, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, তোমরা আল্লাহর ঘরে এসো। সেই দিন সেই ডাক শুনেছিল পাহাড়, শুনেছিল বালিকণা, শুনেছিল আকাশ বাতাস, শুনেছিল মায়ের গর্ভে থাকা অনাগত মানুষ, শুনেছিল বাবার ঔরসে থাকা ভবিষ্যৎ প্রজন্ম। কোরআনের তাফসীর কারকরা বলেন, সেদিন আল্লাহর সেই ডাক পৌঁছে দিয়েছিল, সেদিন আমাদের আল্লাহ, আমাদের প্রভু, সেই ডাক পৌঁছে দিয়েছিলেন কিয়ামত পর্যন্ত আসতে থাকা প্রতিটি মানুষের কাছে, যে সেদিন লাব্বাইক হাজির বলেছে,
সে একবার হলেও হজ করবে। কথাটা একটু ভালোভাবে খেয়াল করবেন। আল্লাহ তাআলা সেই ডাক সকলের কাছে পৌঁছে দিয়েছেন। সে যেদিন সেদিন আমরা যারা একবার হলেও লাব্বাইক বলেছিলাম, হাজির আল্লাহ এটা বলেছিলাম, সে জীবনে একবার হলেও হজ করবে। যে দুইবার বলেছে সে দুইবার, আর যে বলেনি তার হজের ডাক আসবে না। এটা আসলে অধিকাংশ তাফসির কারকরাই এভাবে করে বর্ণনা করেছেন। প্রিয় ভাই বোনেরা, আপনি কি জানেন আপনি সেদিন বলেছিলেন কিনা? আমি জানি না, আপনিও জানেন না, কিন্তু এইটুকু আসলে আমরা জানি, আপনি আজ এখানে এসেছেন, আপনার মনে হজের প্রতি একটা টান আছে। এই টানই আল্লাহর ডাক। এই টানটাই সেই লাব্বাইকের প্রতিধ্বনি। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, মানুষের উপর আল্লাহর জন্য এই ঘরের হজ ফরজ করা হয়েছে। যে সেখান আহ, সে যেখানে পৌঁছাতে সক্ষম হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাবরুর হজের পুরস্কার জান্নাত ছাড়া অন্য কিছু নয়। হজ্জে মাবরুর, এই হজের পুরস্কার হলো জান্নাত। জান্নাত ছাড়া অন্য কিছুই নয়। আরেক হাদিসে বলেছেন, যে ব্যক্তি হজ করলো এবং কোনো অশ্লীল কাজ করলো না, কোনো পাপ কাজ করলো না, সে মায়ের পেট থেকে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরল। একবার ভাবুন, একটি মানুষ সারা জীবন পাপ করেছে, অন্যায় কাজ করেছে, ভুল করেছে, পাপ করেছে, অনাচার করেছে, আর সে হজ শেষ করে ফিরল একজন নবজাতকের মতো পাক পবিত্র সাফ হয়ে। আল্লাহর কি অপার করুণা, কি অসীম রহমত। প্রিয় ভাই বোনেরা, এখানে একটা কথা বলতে হয়। একটা ভুল ধারণা আমাদের সমাজে গেড়ে বসেছে। সেই ভুল ধারণাটি হলো, বয়স হলে আমরা হজ করব। এখন তো সারা জীবন পড়ে আছে। আগে সংসার গুছাই, কাজ করি, বাড়ি করি, বিল্ডিং করি, গাড়ি করি, আগে সন্তানেরা পড়াশোনা শেষ হোক, আগে বিয়ে দেই, তারপর হজ। ভাই বোন, একটু জিজ্ঞাসা করি, আপনি কি নিশ্চিত যে সেই পরের যেই ব্যাপারটা সেটা আসবে? আপনি যে পরে করবেন, সেই পরের সময়টা যে আসবেন, আপনি কি সেটা নিশ্চিত যে আগামী বছরটা আপনার কপালে আছে? আল্লাহ কি কি আল্লাহ তাআলা কি কাউকে আসলে এই দিনের গ্যারান্টি দিয়েছেন? আমি একজন মানুষকে চিনতাম, মাশাআল্লাহ, সুস্থ সবল, সারা জীবন বললেন হজে যাব, ওমরা করতে যাব, ওমরা করব, বৃদ্ধ বয়সে যাব। তখন আসলে অনেক সময় পাবো, এখন অনেক কাজ, ধ্যানমগ্ন হয়ে ইবাদত করব। কোনো সমস্যা থাকবে না, কেউ জ্বালাবে না, কেউ ডিস্টার্ব করবে না, টাকা পয়সার কোনো সমস্যা থাকবে না, প্রয়োজনে নিজের জমি বিক্রি করে তারপরে যাব। কিন্তু সেই লোক একদিন ঠিকই বৃদ্ধ হলেন। বৃদ্ধ হওয়ার পরে সে হজের জন্য না, ওমরা করার জন্য এক জায়গায় টাকা জমা দিলেন। কিন্তু সরকারি কিছু জটিলতার কারণে বছরের পর বছর গেল। সে পাসপোর্ট করলেন, কিন্তু হজে যাওয়ার টিকিট হয়েও হলো না। এরই মাঝে আল্লাহ তাআলা তাকে ডাক দিলেন আল্লাহর কাছে, তিনি চলে গেলেন। আসলে একটু ভেবে দেখুন, এটা আমি বাস্তব ঘটনা বলছি। তো সে যদি চেষ্টা করতো, হয়তো সে আগে যেতে পারতো, কিন্তু সে বৃদ্ধ বয়সের অপেক্ষা করেছে। হয়তো সে আগে চাইলে যেতে পারতো, কিন্তু সে
যায়নি। পরবর্তী করে করে শেষ পর্যন্ত আর তার যাওয়া হলো না, আল্লাহর ডাকে তিনি সাড়া দিয়ে চলে গেলেন। প্রিয় ভাই বোনেরা, রসুল্লাহ সাল্লাম বলেছেন, তাড়াতাড়ি হজ করো, কারণ তোমাদের কেউ জানে না তার ভবিষ্যতে কি আছে। বুঝবেন, আপনার উপর হজ ফরজ হলে আপনার হজ করতে হবে, যত দ্রুত সম্ভব করতে হবে। কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন, তাড়াতাড়ি হজ করো, কারণ তোমরা কেউই জানো না তোমার ভবিষ্যতে কি আছে। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলেছেন, সামর্থ্য হওয়ার সাথে সাথেই হজ করা উচিত। দেরি করা বৈধ নয়। বুঝবেন, দেরি করা বৈধ নয়। যৌবনে যৌবনে হজ করা একটা আলাদা মজা আছে। শরীরে শক্তি থাকে। আরাফার ময়দানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার ক্ষমতা থাকে। মিনায় হেঁটে যাওয়ার শক্তি আছে। বার্ধক্যে হজ করা যায়, কিন্তু সেই সৌন্দর্য থাকে না যা যৌবনের হজে আছে। বুঝবেন, এখানে যারা যুক্ত আছেন অধিকাংশই এখনো বৃদ্ধ না, যুবক শ্রেণীর, যুবতী শ্রেণীর। আপনাদের হাতে এখনো সুযোগ আছে। কিন্তু আমাদের একাডেমির একজনই আছেন যিনি আমাদের কাছে হচ্ছে প্রাইভেটলি পড়েন, প্রাইভেট হিসেবে পার্সোনালি পড়েন, এক ভাই। আহ, অনেক তিনি হচ্ছেন হজে যাচ্ছেন। তো হজে যাওয়ার আগে তার অনেক দোয়া, তাসবিহ, এগুলো তিনি বারবার মাস্ক করে নিচ্ছেন আমাদের কাছে, যাতে করে ওখানে গিয়ে ভুল না হয়। শেষের 10টি সূরা, আরও অনেক দুরূদ, অন্যান্য ভালো ভালো যে সকল বিষয় আছে সেগুলো সে মাস্ক করে নিচ্ছেন, বারবার পড়ে নিচ্ছেন। অনেক ব্যস্ত, অনেক বড় ব্যবসায়ী মানুষ। ব্যস্ততার মাঝেও তিনি সময় দিচ্ছেন এবং এগুলো সে প্র্যাকটিস করে নিচ্ছেন। দেখেন, একজন মানুষ 5 লাখ থেকে 10 লাখ টাকা খরচে ব্যয়ে একটা হজ করতে যায়। তো এই অনেকে আছে আসলে হজ করতে যায় কিন্তু তার কোরআনের পড়া সহি শুদ্ধ না। অনেকে আছে সে সে আসলে হজ করতে যায়, সে সলাত আদায় করে, তার কোরআন সহি শুদ্ধ হয় না। তার সলাতে পঠিত দোয়া তাসবিহ সমূহ আহ, তারতিল সহকারে আসলে হয় না, তাজবিদের নিয়ম অনুযায়ী হয় না। তো এটা দেখেন, একজন মানুষ ভুল তিলাওয়াত করলো কিন্তু সে হজ করলো, তার হজ কতটুকু কবুল হবে? আল্লাহ কবুল করলে করতে পারেন, আল্লাহই ভালো জানেন। কিন্তু স্বভাবত দৃষ্টিতে আমরা দেখি যে আসলে এগুলো সহি শুদ্ধ করে পড়া অত্যন্ত জরুরি, অন্যথায় অর্থ পরিবর্তিত হয়ে যেতে পারে। তো সেই জায়গা থেকে ওই ভাইটি বুঝতে পেরেছেন যে আমার আসলে হজে যাওয়ার আগে অবশ্যই আমার কোরআন সহি শুদ্ধ করা উচিত, নামাজ যে সকল দুয়া তাসবিহগুলো পড়ি সেগুলো সহি শুদ্ধ করা উচিত। এটা তার কেন যেন হৃদয় ডেকে উঠেছে। তাই তিনি প্রাইভেটলি হলেও, ব্যাচে পড়লে হয়তো তার সময় বেশি যাবে, ওই সময়টা তিনি পাবেন না, তিনি প্রাইভেটলি বেশি খরচ করে সময় দিচ্ছেন। পার্সোনালি আমি তার কথাই বলছি। তো এইটা তার অনুধাবন হয়েছে। এই অনুধাবনটা আসলে আমাদের সকলের হওয়া উচিত। এই যে আমরা একটা নির্দিষ্ট কাজে যাচ্ছি, তো আমার এখানে এই জিনিসগুলো শুদ্ধ করা উচিত। আমি বলবো যে শুধুমাত্র হজের জন্যই না, হজ ছাড়াও আমাদের প্রত্যাহিক জীবনে আমরা সলাত আদায় করি, বিভিন্ন দৈনন্দিন দুয়া তাসবিহগুলো পড়ি। তো আমাদের কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করা অত্যন্ত জরুরি। এর ব্যাপারে মানে এখানে কোনো কার্পণ্যতা করার কোনো ধরনের সুযোগ নেই। তো আপনারা যারা কোরআন শিক্ষা কোর্সে যুক্ত হয়েছেন, অভিনন্দন। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের পথ চলাকে সহজ করে দিন। তো যে বিষয়টা বলছিলাম যে আসলে আমাদের যৌবনে হজ হজ করতে হবে, হজ এবং ওমরা করতে হবে। আচ্ছা, এখানে ওমরা করেছেন, হজ করেছেন, এরকম কেউ আছেন? ওমরা করেছেন তাহলে একটু হ্যান্ড রেজ করবেন, আমি একটু দেখতে চাই। হ্যান্ড রেজ করবেন, শুধু হ্যান্ড রেজ করে দেখাবেন। জি, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, শুক্রিয়া। আমরা যারা এখনো ওমরা মানে করতে যেতে পারিনি, আহ, ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমরা যেন ওমরায় যেতে পারি। আচ্ছা, আমরা এখন জানবো যে হজের ফরজ এবং ওয়াজিব। একটু সংক্ষেপে বলবো এই ব্যাপারটা, কারণ আমরা তো এখন যখন আমরা হজে যাব তখন এই বিষয়গুলো আমরা
আমাদেরকে সরকারের পক্ষ থেকে, এবং আমরা আরো বিশদ আকারে জেনে নিব। তবে এখন একটু ধারণা দিয়ে যাচ্ছি হজের ফরজ এবং ওয়াজিব সমূহ, যেগুলো একটু জেনে নিলে আপনাদের জন্য সুবিধা হবে। একটু ভিন্নভাবে ভিন্ন কথা বলি। অনেকেই হজের কথা শুনলে ভয় পান। আসলে এত নিয়ম কানুন, এত ফরজ ওয়াজিব। কিন্তু আমি আজ আপনাদের বলবো যে হজ আসলে একটি সাধারণ এবং সুন্দর যাত্রার নাম। এটি একটি আধ্যাত্মিক গল্পের নাম। চলুন সেই গল্পটা একটু বুঝি। কল্পনা করুন, আপনি মক্কায় পৌঁছে গেছেন। একটু ভাবুন, আপনি আল্লাহ তাআলার ঘরটা চোখে দেখার চেষ্টা করুন। জি, কোশ্চেন থাকলে লিখে বলুন ইনশাল্লাহ। জি, একটু কল্পনা করুন যে আপনি মক্কায় পৌঁছে গেছেন। মিকাত নামক জায়গায় আপনি সাদা সেলাইবিহীন 2 টুকরো কাপড় পরলেন। সেই পোশাকের নাম ইহরাম। ইহরাম করার ইহরাম পরার মুহূর্তটা আসলে খুবই অসাধারণ। কারণ সেই মুহূর্তে রাজা প্রজা, ধনী গরিব, সাদা কালো, আরব অনারব, ছোট বড়, সবার পরনে একই পোশাক। একটাই ইসলামের সাম্য। এটাই হচ্ছে ইসলামের সাম্য। এখান থেকেই হজের যাত্রা শুরু হয়। আর এই ইহরাম বাঁধাটাই হচ্ছে হজের প্রথম ফরজ, যাকে বলে নিয়ত ও ইহরাম। এরপর আসে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ, আরাফায় অবস্থান। জিলহজ মাসের 9 তারিখ লক্ষ লক্ষ মানুষ আরাফার ময়দানে একত্রিত হয়। আর কিছুদিন পরেই সামনে হজ, কুরবানি এবং হজ। তো আমাদের সকলের মনে কিন্তু একটা আগ্রহ কাজ করছে যে সামনে কোরবানি আসছে। কোরবানি নিয়ে আপনাদের সুন্দর একটা মাস্টার ক্লাস দেবে ইনশাল্লাহ। সেটা আমি করাবো না, আমি চেষ্টা করব আমাদের যে মুফতি হুজুর আছেন, মুফতি হাবিবুল্লাহ সিরাজি হুজুর, তাকে দিয়ে করানোর। এবং আপনারা কোরবানি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন সেই মাস্টার ক্লাসে। এবং আপনাদেরকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আমরা কুরবানি সম্পর্কে খুবই সাজানো গোছানো, কুরবানির এ টু জেড। কুরবানি কিন্তু আমরা অনেকে করি, কিন্তু সেই কুরবানি করার মধ্যে কি কি ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব বা অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে ছোট্ট ভুলের কারণে আপনার কুরবানিটা বাতিল হয়ে যেতে পারে। তো সেই বিষয়গুলো নিয়ে আমরা একটা সিরিজ তৈরি করেছি। আপনাদেরকে সেই সিরিজটা আহ, দেওয়ার চেষ্টা করব। আপনারা পেয়ে খুবই উপকৃত হবেন, যারা কুরবানি করবেন বিশেষ করে। কুরবানি যারা করবেন তারা মানে এই সিরিজের 99 99.99% না, 100% উপকারিতা নিতে পারবেন। আমরা অনেকে কুরবানি করি, কিন্তু হতে পারে ছোট ভুলের কারণে আপনার কুরবানিটা বাতিল হয়ে যেতে পারে। অনেক মাসালা আমরা জানি না কুরবানি সম্পর্কে। আমি পার্সোনালি, আমাকে আর যদি জিজ্ঞাসা করেন, কুরবানি নিয়ে আমরা পড়েছি, হজ নিয়ে আমরা পড়াশোনা করেছি, আমরা মাসালাগত অনেক বিষয় জেনে থাকি পড়াশোনা করতে গিয়ে। তারপরেও দেখা গেছে যে উম, যখন আমি এই কোর্সের রেকর্ডটা করছিলাম, আমাদের মুফতি হুজুর যখন বলছিলেন বিষয়গুলো মাসালাগুলো, নির্দিষ্ট বিষয়গুলো ধরে ধরে পার্ট বাই পার্ট বিষয় ভিত্তিক বলছিলেন, তখন আমার মাথায় অনেক নতুন নতুন বিষয় এসেছে। তখন আমি নতুন নতুন অনেক বিষয় দেখেছি যা আসলে আহ, কিছু বিষয় আমারও জানা ছিল না। তাহলে সাধারণ মানুষের তো অনেক দূরের ব্যাপার। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা অবশ্যই সেই সিরিজটা আমাদের দেখে নেবেন। ছোট ছোট 10 মিনিটের করে হয়তো 5-10টা ভিডিও থাকতে পারে, এগুলো আপনারা দেখে নিলে ইনশাআল্লাহ আপনাদের এই হজে কি বলে কুরবানির বিষয়গুলো কেটে যায়, মানে ভুলগুলো সংশোধন করে নিতে পারেন। একদম কুরবানির নিয়ত থেকে শুরু করে, গরু কেনা থেকে শুরু করে, ছাগল কেনা থেকে শুরু করে আহ, একদম শুরু থেকে যা যা করণীয় সেই বিষয়গুলো ধাপে ধাপে আপনাদেরকে বোঝানো হয়েছে এই কোর্সের মাধ্যমে। তো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন খুব শীঘ্রই। আমরা কাজ চলছে, অল্প সময়ের মধ্যেই আপনাদেরকে আমরা দিয়ে দেব। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, লক্ষ লক্ষ মানুষ আরাফার ময়দানে আমরা একত্রিত হই। সাদা পোশাক, সাদা পোশাকে নতজানু হয়ে। কেউ কাঁদছে, কেউ দোয়া করছে, কেউ তাকবীর দিচ্ছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সেই দৃশ্যটা দেখলে মনে হয়, এটাই কি সেই হাসরের ময়দান? এটাই কি সেই কেয়ামতের একটি অনুশীলন? হ্যাঁ, ঠিক তাই। আরাফার ময়দান হাসরের একটি প্রতিচ্ছবি। আর এই আরাফায় সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করাটাই হজের প্রাণ। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন,
আল হাজ্জু আরাফা, হজ মানে আরাফা। হজের তৃতীয় ফরজ হচ্ছে তাওয়াফ, তাওয়াফের জিয়ারত, অর্থাৎ ঈদের দিন কাবা ঘর 7 বার প্রদক্ষিণ করা। এই তাওয়াফ যেন একটি ঘোষণা, হে আল্লাহ, তোমার কাছেই আমাদের ফিরে আসা, তুমিই কেন্দ্র, তুমিই সব। যখন লক্ষ মানুষ একসাথে কাবার চতুর্দিকে ঘুরতে থাকে, সেই দৃশ্য দেখলে মনে হয় যেন ফেরেশতারা আরশের চারদিকে তাওয়াফ করছেন। ঠিক তেমনই। আচ্ছা, আর ওয়াজিবগুলো একটু সংক্ষেপে টাচ দিয়ে যাই। সাই, রমি, জামারত, কুরবানি এবং মাথা মুন্ডন। সাই হলো আহ, সাফা পাহাড় থেকে বারোয়া পাহাড় পর্যন্ত 7 বার হাঁটা। এই হাঁটার পেছনে আছে মা হাজেরার একটি অবিস্মরণীয় গল্প, যা একটু পরেই বলবো। রমি জামারাত মানে হলো আম, মিনায় 3টি স্তম্ভে নির্দিষ্ট সংখ্যায় পাথর নিক্ষেপ করা। এটি শয়তানের প্রতি ঘৃণার প্রতীক। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে শয়তানকে পাথর মেরেছিলেন, সেখানে আমরাও পাথর মারি। আর কুরবানি, যা ইব্রাহিম আলাইহিস সালামের সেই মহান ত্যাগের স্মৃতি বহন করে। প্রতিটি কাজের পেছনে একটি ইতিহাস আছে, প্রতিটি প্রেমের গল্প আছে, এক একটি প্রেমের গল্প। আমরা এখন মক্কার একটি স্মৃতি এবং হৃদয় বিদারক একটা অনুভূতি আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় ভাই বোনেরা, যারা কাবা দেখেছেন তাদের জিজ্ঞেস করুন, সেই প্রথম দর্শনের অনুভূতি কেমন ছিল। তারা বলতে পারবেন অনেকাংশেই। শব্দ নেই, ভাষা নেই, শুধু চোখ ভরে দেখা। আমাদের চোখ ভরে, চোখ ভিজে যায় পানিতে। তারা বলবে, দেখবে যে আমাদের একবার দর্শনেই আমাদের চোখ ভিজে যায়, আমাদের হাঁটু কাঁপতে থাকে, বুকের ভেতরে একটা কান্না ভেসে ওঠে, যার কোনো আসলে কারণ নেই, বরং আছে। আমি একজন হাজিকে জিজ্ঞেস করছিলাম, আপনার প্রথম কাবা দেখলেন তখন আসলে কেমন লাগলো। তিনি অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর শুধু বললেন, আমার মনে হলো সারা জীবনের সব কষ্ট, সব কান্না, সব একাকিত্ব, সব একসাথে বের হয়ে গেল। একবার যখন আমি তাকালাম, আমার মনে হলো আমার আম্মুর কোলে আমি মাথা রেখেছি। কাবার সামনে দাঁড়ালে মানুষ কাঁদে, কারণ সেখানে আল্লাহ আছেন, সেখানে রহমতের বাড়ি ধারা নামে, সেখানে দোয়া কবুল হয়। আর প্রথমবার কাবা দেখলে যে দোয়া করা যায় সেটা ফেরত আসে না বলে আমরা পূর্বসূরীরা বলে গেছেন। এজন্য আমি আপনাদেরকে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট শেয়ার করিয়ে দিতে চাই। যারা প্রথমবার কাবা দেখবেন, আমার উস্তাদ আমাকে এটা শেয়ার করেছিলেন, আমার উস্তাদ আমাকে বলেছিলেন যে তুমি যখন কাবা দেখবে, তখন প্রথমবার যখন দেখবে, তখন যেই দোয়া করবে, সেই দোয়া আল্লাহ কখনোই তোমাকে ফেরত দিবেন না, এবং তোমাকে এই দুনিয়াতেই তুমি পেয়ে যাবে। এবং এটা প্রমাণিত অনেকের দ্বারাই। তো তখন আসলে তুমি কি দোয়া করবে? তখন আমার মনে অনেক কথা আসছিল যে আমি এটা চাইবো, ওটা চাইবো, এই দোয়াও করব। তো তখন উস্তাদ বললেন, শোনো, তোমাকে একটা সুন্দর দোয়া শিখিয়ে দেই, যে তুমি যখন তাকাবে, তাকিয়ে আল্লাহ অনেক দোয়াই তো পড়বে, তার মাঝে এইটা বলবে যে, প্রথম যেই দোয়াটা করবে যে, আল্লাহ, আমি কাবার, তোমার ঘরের কাছাকাছি থাকাকালীন যত দোয়া করব, তুমি আমার সব দোয়া কবুল করে নিও। এই দোয়াটা করবে সর্বপ্রথম। অর্থাৎ কাবা ঘর দেখে তাকিয়ে প্রথম চাওয়ার পরে যেই দোয়া করা হয়, সেই দোয়াটা কবুল করা হয়, দুনিয়াতে সেটা পাওয়া সম্ভব। তো তাহলে তুমি এই দোয়া করবে যে, আল্লাহ, আমি তোমার ঘরে থাকাকালীন, মক্কায় থাকাকালীন যে দোয়াগুলো করব, সব দোয়া তুমি আমার কবুল করে নিও। তাহলে কি হলো? এই এক দোয়া কবুল হলে অন্য যত দোয়া করা হবে সব দোয়াগুলোই কবুল করে নেবেন আল্লাহ তাআলা। তো এই জিনিসটা আমি শিখেছিলাম, আপনাদের সাথেও আমি শেয়ার করলাম। সাফা মারোয়ার সাইর কথা বলি। মা হাজেরার গল্প।
একজন মা, একটি শিশু, আর অসীম মরুভূমি। হজরত ইব্রাহিম ইসলাম তার শিশুপুত্র ইসমাইল ইসলামকে, স্ত্রী হাজেরাকে এই নির্জন উপত্যকায় রেখে চলে গেলেন। আমরা সবাই জানি আল্লাহর হুকুমে। কোনো পানি নেই, কোনো খাবার নেই। শিশু ইসমাইল তৃষ্ণায় কান্নাকাটি করছে। মা হাজেরা কি করলেন? তিনি ছুটলেন, সাফা পাহাড়ে উঠলেন, চারদিকে তাকালেন, পানি নেই। আবার ছুটলেন মারোয়ার দিকে, উঠলেন, তাকালেন, দেখলেন পানি নেই। আবার সাফা, আবার মারোয়া, সাফা মারোয়া, সাফা মারোয়া। এভাবে তিনি 7 চক্কর দিলেন। একজন মায়ের পাগল পাড়া দৌড়, একজন মায়ের নিরন্তর আশা, আল্লাহ তুমি দেবে, আল্লাহ তুমি দেবে, এই বিশ্বাসে তিনি দৌড়াচ্ছেন। আর ঠিক তখনই, যখন মা আর পারছেন না, যখন শিশু মাটিতে পা দাপড়াচ্ছে, সেখান থেকেই ফুটে উঠল জমজমের পানি। পৃথিবীর সবচেয়ে বরকতময় পানি। আজ হাজার হাজার বছর পরেও সেই পানি বইছে। আর আমরা যখন সাই করি সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, আমরা আসলেই সেই মায়ের প্রেমের স্মৃতি পালন করি, মাতৃত্বের সেই অসীম সাহসের প্রতি সালাম জানাই। আর এরপর বলবো এখন আমি আপনাদের সাথে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা ছাড়ার সেই বেদনার কথা। হিজরতের সেই রাত, মক্কা ছেড়ে মদিনায় তিনি যাচ্ছেন নবীজি। পেছনে ফেলে যাচ্ছেন জীবনের প্রতিটি স্মৃতি। এই শহরে নবীজি জন্মেছিলেন, এই শহরে তার মা বাবার কবর, এই শহরে তার শৈশব কেটেছে, যৌবন কেটেছে, নবুয়ত পেয়েছেন। মক্কার শেষ সীমানায় পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার পেছনে তাকালেন, তার চোখে পানি। তিনি বললেন, হে মক্কা, তুমি আমার কাছে কতই না প্রিয় শহর। তুমি আমার কাছে আল্লাহর সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় শহর। আল্লাহর কসম, আমি আমি আমার কওম আমাকে জোর করে বের না করত, যদি আমার কওম আমাকে সত্যিই জোর করে বের না করত, আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। ভাই ও বোনেরা, যিনি সারা জাহানের রহমত, যার জন্য এই পৃথিবী সৃষ্টি, তিনি কাঁদলেন মক্কা ছেড়ে। তাহলে আমাদের হৃদয়ে মক্কার জন্য কেমন টান থাকা উচিত। যে শহরকে আল্লাহর নবী এত ভালোবাসলেন, সেই শহরে একবার যাওয়ার জন্য আমাদের হৃদয় কি ব্যাকুল হয় না? হজের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে মদিনার কথা। মক্কা যদি হয় আল্লাহর প্রেমের শহর, মদিনা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের শহর। মদিনায় প্রবেশের আগে থেকেই হাজিদের হৃদয়ে একটা অদ্ভুত শান্তি নামতে শুরু করে। দূর থেকে মসজিদে নববীর সবুজ সেই গম্বুজ দেখা মাত্রই অনেকে কাঁদতে শুরু করেন। মদিনার বাতাসে যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরভি মিশে আছে। মদিনার মাটি যেন আলাদা। সেখানে যারা আছেন তারা বলেন, মদিনায় প্রবেশ করলে মনে একটা অকারণ প্রশান্তি নেমে আসে। সব উদ্বেগ কোথায় যেন হারিয়ে যায়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জন্য বরকতের দোয়া করে গিয়েছিলেন। আর রওজা মোবারক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র কবর, সেখানে যখন একজন মুমিন দাঁড়ায়, বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রসুল, আপনার উপর শান্তি বর্ষিত হোক। যখন সে জানে নবী যখন সে জানে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই সালাম শুনছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার কবরের পাশে আমাকে সালাম দেয়, আমি তার সালামের জবাব দেই। সেখানে দাঁড়িয়ে একজন মুমিন ভাই এইভাবে মাটির নিচে শুয়ে, মুমিন ভাই ভাবে, এই মাটির নিচে শুয়ে আছেন তিনি, যিনি আমাদের জন্য কেঁদেছিলেন, যিনি শেষ রাতে উঠে আমাদের জন্য দোয়া করতেন, হে আল্লাহ আমার উম্মতকে মাফ করো, আমাকে, আপনাকে, আমাদের সবাইকে। আমরা জন্মানোর আগেই আমাদের চেহারা না দেখেই আমাদের জন্য দোয়া করে গেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর রিয়াজুল জান্নাহর কথা একটু শুনি। মসজিদে নববীর ভেতরের নবীজির কবর ও মিম্বারের মাঝখানের জায়গাটি,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার ঘর থেকে আমার মিম্বার পর্যন্ত জায়গাটি জান্নাতের বাগানগুলোর একটি বাগান। সেখানে ২ রাকাত নামাজ পড়লে মনে হয় পৃথিবীর সব ধন সম্পদ পেয়ে গেছি। এখন আমাদের এখন আমরা আপনাদেরকে আসলে বলব সেই অলৌকিক ঘটনার কথা। খেজুর গাছের কান্নার ঘটনা। উস্তুনে হান্নান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটি খেজুর গাছের আ আ এ গুঁড়িয়ে হেলান দিয়ে তিনি দাঁড়িয়ে খুতবা দিতেন, সেই গাছটির কথা। যেখানে হেলান দিয়ে দাঁড়িয়ে তিনি খুতবা দিতেন। পরে সাহাবেরা একটি মিম্বার তৈরি করলেন, যাতে নবীজি উঁচুতে দাঁড়িয়ে খুতবা দিতে পারেন এবং যাতে করে সবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ১ম সেই মিম্বারে উঠলেন, সেদিন পুরো মসজিদে একটি শব্দে থরথর করে উঠল। সাহাব সাহাবীরা অবাক হলেন, এটা কিসের শব্দ? তারা দেখলেন সেই পুরনো খেজুর গাছের সেই পুরনো খেজুর গাছটি গুঁড়িয়ে, গুঁড়িয়ে কাঁদছে। হ্যাঁ, একটি জড় পদার্থ কাঁদছে। বিচ্ছেদের বেদনায়, নবীজির স্পর্শ হারানোর বেদনায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য হারানোর বেদনায়। একবার আপনি ভাবুন, যেই গাছের হেলান দিয়ে নবীজি খুতবা পড়তেন, বয়ান করতেন, সেই গাছটি থেকে যখন নবীজি অন্য জায়গায় দাঁড়িয়ে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন, তখন নবীজির বেদনায় একটা জড় পদার্থ কান্না করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বার থেকে নামলেন, সেই গাছের গুঁড়িটিকে বুকে জড়িয়ে ধরলেন, হাত বুলিয়ে দিলেন। আর তখন সেই গাছের কান্না থামল। প্রিয় ভাই ও বোনেরা, একটু ভাবুন, একটি গাছ প্রাণহীন, চেতনাহীন, একটি খেজুর গাছের গুঁড়ি যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদে কাঁদলেন। আর আমরা মানুষ, আমরা মুমিন, আমরা তার উম্মত, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত। আমাদের হৃদয়কে কি নবীজির জন্য সেটুকু ভালোবাসা আছে? আমাদের হৃদয়ে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেইটুকু ভালোবাসা আছে, যতটা সেই গাছটির ছিল? আমরা কি তার জন্য একটিবারও কেঁদেছি? তার কবরের পাশে দাঁড়িয়ে বলেছি, ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার উম্মত। আমি এসেছি। আমি আপনাকে ভালোবাসি। আমরা কি সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে গিয়েছি? প্রিয় ভাই ও বোনেরা, আমরা একদম শেষের দিকে একটা জরুরি কথা বলি। হজের জন্য আসলে শুধু টাকা লাগে না, লাগে ডাক। আল্লাহর ডাক লাগে। একজন মানুষ আছেন যার কিছুই নেই, কিন্তু আমি জানি তিনি হজ করে এসেছেন। তিনি আল্লাহর কাছে আল্লাহর ঘর তাওয়াফ করতে চেয়েছেন, দোয়া করেছেন। এই ঘটনাটা অন্য আরেকদিন শেয়ার করবো ইনশাআল্লাহ, আজকে সময় নেই। তো আপনারা চেষ্টা করেন, দোয়া করেন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নেবেন। কতজন মানুষ আছেন যাদের টাকা আছে কিন্তু হজে যাওয়ার তৌফিক হয়নি? আর কতজন মানুষ আছেন যাদের টাকা কম, কিন্তু আল্লাহ তাদের হজের ব্যবস্থা করে দিয়েছেন অলৌকিকভাবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, যে আমার দিকে ১ পা আসে আমি তার দিকে ১০ পা আগাই। যে আমার দিকে হেঁটে আসে আমি তার দিকে দৌড়ে যাই। তাহলে আজকে ১ম কাজ হলো নিয়ত করা। আপনারা আমার কথা যদি না শুনতে পারেন তাহলে ভয়েসে, দুঃখিত, মেসেজ করে জানাবেন। জি। তাহলে আজকে আমাদের ১ম কাজ হলো নিয়ত করা। আমাদের ১ম কাজ হলো নিয়ত করা। কিসের নিয়ত? আমরা হজ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। কেন করব? আল্লাহ তাআলার রাজি ও খুশির জন্য।
হে আল্লাহ, আমি হজ করতে চাই, আমি তোমার ঘরে আসতে চাই, তুমি আমাকে ডাকো। এই নিয়তটুকু করতে আমাদের আসলে কোনো টাকা লাগবে না। এই নিয়তটুকু করলে আল্লাহ নিজেই পথ দেবেন। একটু মিউট করে রাখবো আমরা। এই নিয়তটুকু করলে আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে ডাক দিবেন, পথ দেখাবেন ইনশাআল্লাহ। আর্থিক প্রস্তুতি শুরু করুন আজ থেকেই। যারা হজ করতে পারেননি তারা উমরা দিয়ে শুরু করুন। যাদের উমরা করার তৌফিক আছে তারা উমরা করুন। যদি এখনো সামর্থ্য না থাকে, একটি আলাদা ব্যাংক অ্যাকাউন্ট খুলুন। প্রতি মাসে যত সামান্যই হোক, একটু অল্প হলেও আপনি জমানো শুরু করুন। একটু একটু জমাতে শুরু করুন। 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, যা পারেন। এই সঞ্চয়ের নাম দিন হজ ফান্ড। প্রতিবার টাকা জমানোর সময় নিয়ত করুন, হে আল্লাহ, এটা তোমার ঘরে যাওয়ার জন্য। ইলম অর্জন করুন, হজের মাসালা শিখুন, হজের বইপত্র পড়ুন, আমাদের সাথে হজ নিয়ে পরামর্শ করুন। আলেমদের কাছে মাসালা জানতে চান, একটি ভালো হজ প্রশিক্ষণ কোর্সে ভর্তি হওয়ার চেষ্টা করুন। হজে গিয়ে নানা জানা হজে গিয়ে বিভিন্ন বিষয় না জানার কারণে ভুল হলে সেই হজের পরিপূর্ণ ফজিলত পাওয়া যায় না। চতুর্থ কাজ বলবো, প্রতিদিন ফজরের পর একটি করে দোয়া পড়ুন। হে আল্লাহ, আমাকে হজ করার রিজিক দিন। হে আল্লাহ, আমাকে হজ করার রিজিক দিন। এই দোয়াটি প্রতিদিন করতে থাকুন। এই দোয়ার সাথে সলাতুন নববীর পরিমাণ বাড়ান। নবীজির উপর বেশি বেশি দরুদ পড়ুন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসাই আমাদের মদিনায় টেনে নিয়ে যাবে। পঞ্চম কাজ হলো, পরিবারের সাথে হজের স্বপ্ন ভাগ করুন। সন্তানদের বলুন মক্কা মদিনার গল্প। তাদের মনেও সেই ভালোবাসার বীজ বুনে দিন। একটি পরিবার যেদিন একসাথে হজে যায়, সেটি সেই পরিবারের জীবনের সবচেয়ে পবিত্র দিন হয়, সবচেয়ে ভালো লাগার দিন হয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সৌন্দর্যের দিন হয়। ভাই বোনেরা, মনে রাখবেন, প্রতি বছর হজের মৌসুমে কোথাও না কোথাও একজন মানুষ মারা যান হজ না করেই। কাল কি হবে আমরা কেউ তা জানি না। আজকের নিয়তটুকু আমাদের হাতে, আজকের দোয়াটুকু আমাদের হাতে। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ তাআলা আমাদেরকে হজে যাওয়ার জন্য তৌফিক দান করুন। আমরা দোয়া করতে থাকি, আল্লাহ যেন আমাদেরকে হজে যাওয়ার জন্য কবুল করে নেন। আমরা আল্লাহ তাআলাকে বলি, হে আল্লাহ, আপনি তো জানেন আজকের এই ক্লাসে আমরা সবাই আকুল হৃদয় একত্রিত হয়েছি। আপনি তো জানেন প্রতিটি হৃদয় আপনার ঘরের প্রতি কতটা টান, কতটা ভালোবাসা, কত আকুলতা। হে আল্লাহ, আপনি ইব্রাহিম আলাইসাল্লামের সেই ডাকে যাদের লাব্বাইক বলার তৌফিক দিয়েছেন, আজকের এই মজলিসে যারা বসে আছেন তাদের সকলকে আপনার ঘরের মেহমান হিসেবে কবুল করুন। হে আল্লাহ, প্রতিটি মানুষের অন্তরকে একবার আপনার পবিত্র ঘরে যাওয়ার তৌফিক দান করুন। ইয়া রব্বাল আলামিন, যারা হজ করার স্বপ্ন দেখেছেন বছর পর বছর কিন্তু এখনো যেতে পারেননি, আপনি তাদের পথ খুলে দিন, তাদের জন্য সহজ করে দিন। আপনি তাদের আর্থিক সংকট দূর করে দিন। আপনি তাদের শরীরকে সুস্থ রাখুন। আপনি তাদের পরিবারকে সুখী করুন। হে আল্লাহ, এই বছর, আগামী বছর যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে আপনার ঘরে পাঠিয়ে দিন। হে আল্লাহ, আর যারা আগে হজ করেছেন, উমরা করেছেন, তাদের হজে মাবরুর কবুল করুন। তাদের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দিন, জান্নাতুল ফিরদাউস নসিব করুন। হে আল্লাহ, আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাদের জন্য কেঁদেছেন, যিনি আমাদের জন্য দোয়া করতেন, যিনি শেষ মুহূর্তে বলেছিলেন আমার উম্মত, আমার উম্মত, তার রওজায় দাঁড়িয়ে তাকে সালাম দেওয়ার তৌফিক দিন আমাদের সবাইকে। হে আল্লাহ, যে খেজুর গাছের গুড়ি নবীজির বিচ্ছেদে কেঁদেছিলেন, আমরাও তার বিচ্ছেদে কাঁদি। আমরাও তাকে দেখিনি, কিন্তু তাকে ভালোবাসি। হে আল্লাহ, এই ভালোবাসা যেন কিয়ামতের দিনে আমাদের কাজে আসে। হে রব্বুল আলামিন,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এর শাফায়েত আমাদের নসিব করুন। আমিন। হে আল্লাহ, মক্কার সেই পবিত্র মাটি যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পা রেখেছিলেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছিলেন আপনার ঘর, সেই মাটিতে সিজদা করার তৌফিক দিন। আরাফার ময়দানে দাঁড়িয়ে কাদার তৌফিক দান করুন। জমজমের পানি পান করার তৌফিক দান করুন। হে আল্লাহ, কাবার সামনে দাঁড়িয়ে আপনাকে ডাকার সেই মুহূর্ত, কাবার সামনে দাঁড়িয়ে আপনাকে ডাকার সেই মুহূর্তটি আমাদের জীবনে একবার হলেও আসুক, এই দোয়া করি। আমিন ইয়া রব্বাল আলামিন। হে আল্লাহ, আমাদের মা বাবাকে ক্ষমা করুন। যারা বেঁচে আছেন তাদের হজের তৌফিক দান করুন। যারা মারা গেছেন তাদের কবরে আলো দিন, জান্নাত দিন। হে আল্লাহ, বাংলাদেশের প্রতিটি মুসলিম পরিবারকে হজের তৌফিক দান করুন। আমাদের এই ইসলামিক লাইফ একাডেমিতে যারা যুক্ত আছেন প্রত্যেকটি শিক্ষার্থীকে, প্রত্যেকজন শিক্ষার্থীকে হজ্জে মাবরুর করার তৌফিক দান করুন। আমাদের জন্য এমন রহমত দিন যাতে করে আমরা একটা পরিবারের ন্যায় সকলে উমরা আদায় করতে পারি, সকলে হজে যেতে পারি। সেই তৌফিক আপনি আমাদেরকে দিয়ে দিন। আমাদের দেশের প্রতিটি ঘরে আপনার রহমত বর্ষণ করুন। হে আল্লাহ, আমাদের মৃত্যুর দিন ঈমানের সাথে আমাদের হাসর হোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে। আমাদের জান্নাত দিন সেই জান্নাত যেখানে আপনার দিদার পাবো, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা হবে, যেখানে আর কোনো কষ্ট নেই, আর কোনো বিচ্ছেদ নেই। আমিন ইয়া রাব্বাল আলামিন। যে আমরা সবসময় এই দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে করতে থাকবো। আর আমি আপনাদেরকে একটা দুইটা ঘোষণা দিব, সেই ঘোষণা দিয়ে আজকে শেষ করব ইনশাআল্লাহ। আজকের ক্লাস এই পর্যন্তই। জাস্ট একটা দুইটা ঘোষণা আছে, এগুলো একটু শুনবেন, আমাদের সাথে থাকবেন আপনারা। আচ্ছা, আমাদের সামনে বেশ কয়েকটা ব্যাচ চালু হতে যাচ্ছে। সেই ব্যাচগুলো সম্পর্কে একটু ঘোষণা দিব, আপনারা যুক্ত থাকেন। একটু সংক্ষেপে জানবো কয়েক মিনিটের মধ্যে। আচ্ছা, প্রথমত আমি আপনাদেরকে জানিয়ে রাখি, আমাদের যেই বাচ্চাদের ব্যাচটি আছে সেটি ইনশাল্লাহ 15 অথবা 16 তারিখ থেকে ক্লাস শুরু হতে যাচ্ছে। আপনাদের ঘরে যাদের মেয়ে সন্তান আছে, 4 থেকে 14 বছরের মধ্যে যাদের ঘরে মেয়ে সন্তান আছে, তারা ইনশাল্লাহ আপনারা এই উস্তাজা হাফেজা সাদিয়ার যে কোর্সটি আছে এখানে ভর্তি করিয়ে দিন। খুবই নামমাত্র হাদিয়া এখানে ভর্তি করাতে পারছেন আপনারা। এই যেই 1 মাসে 600 টাকা 700 টাকা, এটা আসলে বেশি একটা অ্যামাউন্ট না। আমাদের একটা নাস্তা করতে বসলেও দেখবেন যে এটা খুবই অনায়াসেই শেষ হয়ে যায়, এটা খুবই যৎসামান্য একটা অ্যামাউন্ট। তো আপনাদের এই সহযোগিতায় আমাদের একাডেমির অনেক কাজ হয়। অনেকে এখানে ফুল টাইম সময় দেন। তো সেই জায়গা থেকে আম, আপনারা এখানে আপনাদের সন্তানদেরকে ভর্তি করাবেন এই উদ্দেশ্যে, আল্লাহ তাআলার রাজি এবং খুশি, এবং আপনার সন্তান যাতে করে সহি শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারে সেই বিষয়টার জন্য আপনারা এখানে ভর্তি করাবেন। আর উস্তাজা হাফেজা সাদিয়া কিভাবে ক্লাস করান, কেমন ক্লাস নেন, সেই বিষয়টা আপনারা ইতিমধ্যে অবগত আছেন। আপনারা নিজেরা ভর্তি করাবেন এবং অপরদেরকেও, অন্যদেরকেও আপনারা ভর্তি করাতে উদ্বুদ্ধ করবেন, তাদেরকে জানাবেন। আমরা যে অ্যাডটা দিব সেই অ্যাডগুলো হচ্ছে শেয়ার করবেন, আপনাদের গ্রুপে দিলে সেটা শেয়ার করে দিবেন আপনাদের ফেসবুক বা অন্যান্য যেখানে আছে। মনে রাখবেন, আপনি যেই বিষয়টা শিখলেন সেটা যদি অন্যকে শেখাতে পারেন, সে সারা জীবনে যত ইবাদত বন্দেগী করবে তার সমপরিমাণ সওয়াব আপনি পেতে থাকবেন সদকায়ে জারিয়া হিসেবে। আপনি যদি আপনার সন্তানকে শেখান, সারা জীবন যে
সওয়াব পাবে, আপনি তার অংশ সমহারে পেতে থাকবেন। আজকে আপনি একটা কোর্স অন্য ভাইকে, অন্য বোনকে কিনে দিলেন, সে যদি শিখে, নিয়মিত শিখে এবং সে শুদ্ধ করাতে পারে, সে যত সওয়াব পাবে আপনি তার সমপরিমাণ সওয়াব পেতে থাকবেন। একজন মানুষ একাকী সওয়াব, আপনি একার সওয়াব নিয়ে কেয়ামতে উঠলেন, আর একজন দেখলেন সে 10 জনের সওয়াব নিয়ে উঠছে, 20 জনের সওয়াব নিয়ে উঠছে, 100 জন, 1000 জন, 1 লাখ মানুষের সওয়াব নিয়ে উঠেছে, তখন বিষয়টা আপনি দেখে তাকিয়ে রইলেন, আর আপনি শুধু আপনার একার সওয়াব নিয়ে উঠলেন। আপনি কি শুধু আপনার একার সওয়াব নিয়ে উঠবেন, নাকি আরো 10 জন, 20 জন, 100 জন, 1000 জনের সওয়াব নিয়ে উঠতে চান? যদি সেরকম উঠতে চান কেয়ামতের দিন, তাহলে অবশ্যই আপনাকে এরকম কিছু কাজ করতে হবে যেটা আরো 100, 1000 মানুষকে দিনী এলেম শিখতে সাহায্য করে। হতে পারে আপনি একটা একাডেমিতে কিছু কাজ করার জন্য সহযোগিতা করছেন, হতে পারে একটা মসজিদে সহযোগিতা করছেন, হতে পারে একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে ধর্মীয় শিক্ষা দেয়া হয়, যেখানে বাচ্চাদেরকে শেখানো হয়, যেখানে কোরআন শেখানো হয়, দ্বীনি এলেম শেখানো হয়, সেই একাডেমিকে আগিয়ে নিতে আপনি বিরাট একটা সহযোগিতা করলেন। তো ওই সহযোগিতার মাধ্যমে ওখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ শিখবে এবং আমল করবে, তার সমপরিমাণ সওয়াব আপনি পেতে থাকবেন। তখন কিয়ামতের দিন দেখবেন যে আপনি একার নিজের সওয়াব না, আপনি আরো 100, 1000, 1 লাখ মানুষের সওয়াব নিয়ে উঠেছেন। তখন আপনার মর্যাদা, মর্তবা কোথায় পৌঁছাবে, আপনি একবার চিন্তা করে দেখুন। সেজন্য আমি আহ্বান করব, আমাদের একাডেমিতে যদি আপনারা কোনো দুর্বল কিছু না পেয়ে থাকেন, যদি ভালো কিছু দেখে থাকেন, ইনশাআল্লাহ আপনারা সবাই আমাদের প্রত্যেকটা বিষয়ের চেষ্টা করবেন অন্যদের কাছে শেয়ার করে দিতে, পৌঁছে দিতে, এবং আমাদের কাজগুলো যাতে করে সহজে আঞ্জাম দিতে পারি, সেই হেল্পটুকু আপনারা করবেন। আচ্ছা, আরেকটা বিষয় জানিয়ে রাখি, আপনারা রমাদানে আমাদেরকে হেল্প করেছিলেন, কিছু সাহায্য সহযোগিতা করেছিলেন। আহ, আহ, তো সেই বিষয়গুলোর হিসাব আমরা দেওয়ার জন্য একটা গ্রুপ করছি। সেখানে আমরা ধাপে ধাপে দেখে দেখে অ্যাড করতে থাকবো, এবং ওখানে আমরা একটা স্বচ্ছ হিসেব দিব যে কত টাকা এসেছে এবং কোন কোন খাতে ব্যয় হয়েছে, কত টাকা আছে, কিংবা আরো একাডেমি থেকে এখানে যুক্ত করা হয়েছে। এই বিষয়গুলো আপনাদের সাথে একটু শেয়ার করব, আপনারা সেখানে থাকবেন। আর এর মধ্যে আমরা দুইটা বিষয় নিয়েছি, একটা হচ্ছে আমাদের পেমেন্ট গেটওয়ে নিয়েছি। ওখানে মোটামুটি 30-31 হাজার টাকার মতো খরচ হয়েছিল। আর একটা হচ্ছে স্টারলিংক নিয়েছি, যেখানে আপনাদের ওখান থেকে কিছু প্রায় 90% আপনাদের কাছ থেকে নেওয়া হয়েছে, আর অল্প কিছু টাকা একাডেমির পক্ষ থেকে ওখানে যুক্ত করা হয়েছে। কিছু স্বভাবগত কিছু মাসালার দিক থেকে আমরা একাডেমির পক্ষ থেকে কিছু ওখানে দেয়া হয়েছে স্টারলিং কেনার জন্য, ইন্টারনেটের বিষয়টা নেওয়ার জন্য। তো এটা নেওয়া হয়েছে, ইনশাল্লাহ আশা রাখি এখন থেকে আর আপনারা আরো বেশি স্মুথ সেবা পেতে, মানে পড়াশোনা যাতে করতে পারেন সেই সহযোগিতাটা পাবেন ইনশাল্লাহ, আর সমস্যা হবে না। আচ্ছা, আর একটা বিষয় একটু আপনাদেরকে বলি, যেমন আপনারা যারা আপুরা আছেন এখানে, আহ, আপনাদের একটা নতুন একটা কোর্স আসতেছে, এইটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এইখানে আপনারা নিজেরা তো মনে হয় এই কোর্সটা করে আসছেন অনেকেই, আর যারা করেননি তারা অবশ্যই করে নিবেন এবং আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন। দেখেন, মহিলাদের যে বিষয়গুলো হয় এগুলো আমাদের পুরুষদেরই বলতে হয়, কারণ আমরা চাই না মহিলারা পর্দার বরখেলাপ করে তাদের ক্লাসের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, ফেসবুক বা ইউটিউব অন্য কোথাও দেই। অ্যাডগুলো আসলে আমাদের একাডেমির যারা পুরুষ ওস্তাদ আছেন তাদেরই বানাতে হয়। তো আজকের এই ইসলাহি মজলিসের ফাঁকে আমি আপনাদের বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে খুব জরুরি একটা কথা বলতে চাই। আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের মনে দীর্ঘদিনের একটা চাপা কষ্ট বা আফসোস আছে। আমি এখনো হয়তো শুদ্ধভাবে কোরআন পড়তে পারি না। নামাজে আমি সলাতে আমি যা তিলাওয়াত করি তা হয়তো আমার শুদ্ধ হয় না। আমি ভুল পড়ছি না শুদ্ধ পড়ছি সেটা আমি জানি না। আমাদের অনেকের মনে এই ধরনের চাপা কষ্ট আছে। অনেকের হয়তো ছোটবেলায় পড়েছিলেন, এখন ভুলে গেছেন, কিংবা আপনার সন্তানরা এখন সুন্দর করে কোরআন তিলাওয়াত করে, কিন্তু আপনি নিজে ভুল হওয়ার ভয়ে কোরআন খুলে পড়তেই ভয় পান। আপনার কি কখনো মনে হয় না জীবনের এতগুলো বছর পার হয়ে গেল, রবের পাঠানো চিঠিটা এখনো শুদ্ধ করে পড়া শিখতে পারলাম না? এই আফসোস কি এভাবেই থেকে যাবে?
আপনাদের এই দীর্ঘদিনের ভয় এবং আফসোস দূর করতেই ইসলামিক লাইফ একাডেমি নিয়ে এসেছে ইজি কোরআন লাইভ কোর্স। এটি আমাদের 20তম ব্যাচ, যা সম্পূর্ণভাবে শুধুমাত্র নারীদের জন্য। অনেক মা বোন দ্বিধায় ভোগেন, আমি তো আলিফ বা তা সা এগুলো কিছুই চিনি না, আমি কি পারবো? জি ইনশাল্লাহ আপনি পারবেন। আর একটা বিষয় জানিয়ে রাখি, আমাদের ক্লাস যে কোনো সময় কেটে যেতে পারে, কেটে গেলে আজকের ক্লাস এখানেই এ পর্যন্তই। আমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করেছি, আল্লাহ তাআলা সেই বিষয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমরা সেই বিষয়টা, হজ নিয়ে আমরা সকলেই দোয়া করতে থাকবো, যে বিষয়টা আমরা শেষে বলেছি। আলহামদুলিল্লাহ। মা এবং বোন, আপনাদের সবাইকে আমরা আশ্বস্ত করছি আপনি অবশ্যই পারবেন। আমাদের এই কোর্সে একদম শূন্য থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের তাজভিদ পর্যন্ত হাতে ধরে আপনাদেরকে শেখানো হবে ইনশাল্লাহ। সবচেয়ে বড় কথা হলো, এটি কোনো রেকর্ডেড ভিডিও কোর্স নয়, এটি সরাসরি জুম লাইভ ক্লাস। আর ক্লাস করাবেন দীর্ঘ 8 বছরের অভিজ্ঞতা সম্পন্ন আমাদের সম্মানিত শিক্ষিকা ওস্তাজা হাফেজা সাদিয়া। সম্পূর্ণ পর্দার সাথে ক্লাস করা হবে। যেহেতু এটি নারীদের ব্যাচ, তাই প্রাইভেসি মেনটেন করার ব্যাপারে আমরা সবচেয়ে উম, গুরুত্ব দিয়ে থাকি। প্রাইভেসি মেনটেন করার ব্যাপারে আমরা একদম জিরো টলারেন্স নীতি মেনে চলি। এখানে উস্তাজাকে সরাসরি আপনার পড়া শোনাতে পারবেন, নিজের ভুলগুলো শুধরে নিতে পারবেন। মুখস্থ বিদ্যার উপরে বেশিরভাগটা নির্ভর করতে হয় না এই ইজি কোরআন কোর্সে। বরং টিপিআই এবং এনএলপি এর মতো আধুনিক ও সহজ পদ্ধতিতে তাজবিদ শেখানো হবে ইনশাআল্লাহ, যা আপনার সহজেই মনে থাকবে। অনেকেই হয়তো ভাবছেন, সংসারের এত কাজের মাঝে সময় কোথায় পাবো? আপনাদের সুবিধার জন্যই আমরা ক্লাসগুলো রেখেছি রাতে, সপ্তাহে 3 দিন, শুক্র, রবি এবং মঙ্গলবার। আনুমানিক সময় রাত 9:30 থেকে 10:30 পর্যন্ত ক্লাস হবে ইনশাআল্লাহ। আর এর পাশাপাশি প্রতি বৃহস্পতিবার রাত 9টায় থাকছে আমাদের এই ইসলাহি বিশেষ ক্লাস, ইসলাহি মজলিস, যা আপনার মন এবং আত্মাকে খোরাক যোগাবে এবং দিনের পথে অটল থাকতে সাহায্য করবে। আর ফি, এটা একদমই হাতের নাগালে ইনশাআল্লাহ। এই 4 মাসের কোর্সে আমাদের আলাদা কোনো ভর্তি ফি নেই, শুধুমাত্র প্রথম মাসের মাসিক হাদিয়া মাত্র 650 টাকা দিয়ে আপনি কোর্সে যুক্ত হতে পারবেন। আর যদি কেউ আর্থিক সমস্যায় থাকেন বা থাকার কারণে এই ফি দিতে অপারগ হন, তাহলে আমাদেরকে জানাবেন। আমরা তাকে বিশেষ সুযোগ করে দেব ইনশাআল্লাহ। কারণ টাকার অভাবে যেন কেউ কোরআন শেখায় আটকে না যায়, আটকে থাকতে না হয়, সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকছি। আর হ্যাঁ, ক্লাস করার পরে যদি আপনার মনে হয় যে আপনি আসলে শিখতে পারছেন না, তবে প্রথম মাসেই আমাদেরকে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনার শতভাগ 100% মানি ব্যাক দিয়ে দিব। এতে আপনার কোনো ধরনের লস নেই, 100% মানি ব্যাক থাকছে। ইনশাআল্লাহ চেষ্টা করবেন। যদি কারো আপত্তি থাকে, বুঝতে সমস্যা হয়, তাহলে প্রথম মাসেই আমাদেরকে জানানোর জন্য। আগামী 15ই মে থেকে আমাদের 20তম ব্যাচের ক্লাস শুরু হতে যাচ্ছে। যেহেতু লাইভ ক্লাসে উস্তাজা নিজে পড়াবেন এবং শুনবেন, তাই কোয়ালিটি নিশ্চিত করতে আমাদের আসন সংখ্যা সীমিত রাখার চেষ্টা করেছি। সুতরাং আর দেরি নয়, শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহর কোরআন শেখার এই পবিত্র সিদ্ধান্তকে আর একদিনও পিছিয়ে রাখবেন না। যারা এই ভিডিওটি দেখছেন, আজই আপনার আসনটি নিশ্চিত করুন, ভর্তি হয়ে যান। এবং বিস্তারিত জানতে এই ভিডিওর যে পরবর্তী যে লিঙ্ক পাবেন আপনারা, সেখানে ইনশাল্লাহ ক্লিক করে ভর্তি হয়ে যাবেন, অথবা আমাদের হেল্পলাইন 017102077707 এই নাম্বারে সরাসরি কল করে অথবা হোয়াটসঅ্যাপে আরও বিস্তারিত জেনে নিতে পারেন। দীর্ঘদিনের আফসোস ঘুচিয়ে আজই কোরআনের সাথে আপনার পথ চলা শুরু হোক। আল্লাহ আমাদের সবাইকে